নমস্কার, আবার একটি নতুনত্ব রান্না নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি বিরিয়ানি। সেই রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আমি সুমনা, আমরা দেখছি সুমনাস কিচেন। আজকের মেনু বিরিয়ানি। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি বিরিয়ানির চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি, তারপর চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে চালগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে গোটা গরম মশলা ছিল, তারপরে গোলাপ ফুলের পাপড়ি ছিল, এলাচ ছিল, দারচিনি ছিল, বড় এলাচ ছিল, সব কিছু দিয়ে দিলাম। আর এখানে দেখুন মাংসের সাইজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেগ পিসও আছে, তার সঙ্গে বড় বড় এমনি পিসও আছে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার চলুন এতে একটু মশলা মাখিয়ে নিই। প্রথমে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। আর সব কিছু অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এইদিকে ভাতটা হচ্ছে, আর চলুন এইদিকে মাংসটা চাপিয়ে দিই। প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিলাম বেশ অনেকটা। তেল গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেবো কিছুটা সামান্য ঘি। তেল অনেকটা গরম হয়ে এলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওপর দিক দিয়ে দেবো সামান্য নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। এখানে আমার প্রায় বেরেস্তাগুলো তুলে রেখেছি। আর এইখানে আমি কালার দিয়ে আর আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এইদিকে ভাত হয়ে গেছে। ভাতগুলো যেহেতু চাড়ানোর মতন কোনো জায়গা ছিল না, দুটো কলা পাতা আর দুটো ডিশে আমি ভালো করে চাড়িয়ে দিয়েছি। এইদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে, বিরিয়ানির আলুগুলো। তারপর কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা। তেল গরম হয়ে যাওয়ার পর বেরেস্তার ওই তেলেটি দিয়ে দিলাম দুটো তেজপাতা। সব কিছু দিয়ে মশলাগুলো ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো আমি কিন্তু এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে থাক। আর এইদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুধ, আর তাতে দিয়ে দিয়েছি গোলাপ জল, বেশ অনেকটা কেওড়ার জল। সব কিছু এতে দিয়ে রেখে দেবো আর কি। তারপর এবার দুটো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার, দিয়ে দেবো সামান্য আতর। আতরটা আমি বেশি ব্যবহার করি না, তাই দিয়ে অল্প করেই দিয়েছিলাম। তারপর এদিকে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি। দিয়ে চলুন ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আস্তে আস্তে সব মশলা। এখানে আদা রসুন লঙ্কা বাটা গুঁড়ো সবই দিয়েছি। আর এখানে মনে ছিল না আর কি, হলুদটা একটু দিয়ে দিয়েছি। কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে ফেলেছিলাম। তারপরে দিয়ে মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব। এইদিকে মাংস কষানো হয়েই গেছে। ওপর দিক দিয়ে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম। তারপর এইদিকে কড়াই দিয়ে দিলাম প্রথমে ঘি, বেশ অনেকটা করে ঘি দিয়ে দিতে হবে। এখানে সেরকম মিডিয়াম আমার হাঁড়ি ছিল না, তাই অনেক বড় হাঁড়ি নিয়েছিলাম। যদিও অতি ঠিকঠাক হয়েছিল, মাংসটা অনেকটা ছিল। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে প্রথমেই দিয়ে দিলাম মাংসগুলো। আপনারা যে যেমনভাবে লেয়ার পছন্দ করেন, মানে আলু আগে দিতে পারেন, আলু তারপরে মাংস তারপরে ভাত, আবার আলু মাংস ভাত এরমভাবেও দিতে পারেন, যে যেমনভাবে পছন্দ করেন আর কি। আমি এখানে একবারই প্রথমে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম ভাত। আমি এখানে 80% করে রেখেছিলাম ভাতটা, বলা হয়নি। তারপর দিয়ে দিলাম আলুগুলো। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আগে আলুটা দিলে ভালো হয়, আলু মাংসটা আর কি। তারপরে দিয়ে দিলাম বেরেস্তা। ভাতগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম বেরেস্তা। তারপরে আবারও একটু ঘি দিয়ে দিলাম। আবারও দিয়ে দেবো ওই জলটা যে বানিয়ে রেখেছিলাম কালার দিয়ে, সব রকম কেওড়ার জল গোলাপ জল সব ওইটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু বেশি করে ঘি দিলে বেশ ভালো হয়। আবারও ঘি দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম,
সব কিছু দিয়ে আমি এখানে একটা বড় থালা চাপা দিয়ে এখানে একটা নোড়ার চাপা দিয়ে মানে ভারী কিছু চাপা দিলে আর কি ভালো হয়, যাতে বাইরে ভাবটা না বেরোয়। এভাবেই বেশ কিছুক্ষণ রেখে দিলাম, আধা ঘন্টা মতন। তারপরে দেখুন ধিমে আঁচে করেছি। আমার এখন বিরিয়ানি কিন্তু রেডি। খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আমাদের সকলের ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে